কর্জ নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা করিয়েন না, ভুল হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একদিন সালাত আদায় করেননি, এই দোয়াটা না পড়ে তিনি সালাম ফিরেননি। এই দোয়াটা তিনি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ তোমার কাছে আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিনাল কবর, তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, তোমার কাছে বাঁচতে চাই ইহকালের ফিতনা হতে, তোমার কাছে বাঁচতে চাই পরকালের ফিতনা হতে। ওয়া আউযু বিকা মিনাল মাসামি ওয়াল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। ঋণ কর্জ আছে যার, জানাজা নেই তার। ব্যাংকে চাকরি করে, লোন নিয়ে বাড়ি গাড়ি করেছে, বউ খুশিতে আছে, দুনিয়ার পাগল, মাথায় গোবর আছে। নিজেকে দেখাচ্ছে ধনী মানুষ, তাহাজ্জুদ পড়ছে, প্রতি বছর হজ করতে যায়, উমরা করতে যায়। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বললেন, হিফজ আমানাতিন, আমানত আছে যার সবকিছু আছে তার, আমানত নেই যার কোনো কিছু নেই তার। আমানত রক্ষা করার চেষ্টা করতে হবে। মালিক পিতা প্রধান শিক্ষক 100 টাকা দিয়ে বাজারে পাঠিয়েছে, 90 টাকা বাজার করে 100 টাকার ভাউচার দেখাবেন না, তার মানে আমানত গেছে। এ দিয়ে জান্নাত লাভ করা যাবে না, আমানত নষ্ট করে জান্নাত লাভ করা যায় না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলকে বলা হয়েছিল আইয়ুন নাসে আফজাল, আল্লাহর নবী সবচেয়ে ভালো মানুষকে, আইয়ুন নাসে আফজাল, সবচেয়ে ভালো মানুষকে। তখন আল্লাহ রাসূল বললেন, মাখমুমুল কলব সাদুকুল লিসান, মাখমুমুল কলব সাদুকুল লিসান, অন্তরে নিরাপদ যে, মুখে সত্যবাদী যে, সেই হলো সবচেয়ে ভালো মানুষ। সাহাবীগণ বললেন, না রেফো সাদুকুল লিসান ওলা না রেফো মাখমুমুল কলব, মুখে সত্যবাদী এটা জানি, কিন্তু অন্তরে নিরাপদ এই ভাষা বুঝতে পারলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববিদ্যালয়ে পড়েননি, ভাষা বললে সাহাবীরা অনেক সময় বুঝতে পারতেন না। স্বয়ং শিক্ষক হচ্ছেন আল্লাহ, মাধ্যম হচ্ছেন জিবরাইল, যার কারণে মাঝে মধ্যে ভাষা বোঝা যেত না, বুঝতে পারলাম না মাখমুমুল কলব কি জিনিস। তখন আল্লাহ রাসূল বলেন, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার যে, স্বচ্ছ যে পরহেজগার যে, সেই হচ্ছে সবচেয়ে উত্তম মানুষ। এরপরেও বাক্য বুঝা গেল না। তখন আল্লাহ রাসূল বললেন, মা ইসমা আলাইহে মা ইসমালাহু, যার পাপ নেই স্বচ্ছ সে, ওয়ালা বাগিয়ে সীমালঙ্ঘন নেই যার স্বচ্ছ সে, ওয়ালা গিল্লা আত্মসাৎ নেই যার স্বচ্ছ সে, ওয়ালা হাসাদা হিংসা নেই যার স্বচ্ছ সে। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার, সেই হচ্ছে স্বচ্ছ, সেই হচ্ছে পরহেজগার, সেই হচ্ছে ভালো মানুষ। 1, পাপ নেই যার। আরে পাপ নেই যার মানে পাপ তো সবারই আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, আদম সন্তানই পাপী, সবচেয়ে ভালো পাপী সেই যেই পাপ করার পরে বলে, আল্লাহ আমাকে ক্ষমা করো, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইবলিসকে যখন আল্লাহ বললেন সরে যা, তখন ইবলিস বলল, আমার একটা কথা শোনেন, আমাকে বেঁচে থাকার সুযোগ দেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ বললেন, ঠিক আছে দিলাম, ইলা ওয়াক্তিম মালুম, একটা সময় পর্যন্ত দিলাম। তখন ইবলিস বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতে, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, লা উবিয়ানিল ইনসানা মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম, আদম সন্তানের দেহে যতদিন পর্যন্ত শ্বাস থাকবে আমি শয়তান তাকে ভুল পথে নিয়ে যাবই, আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাব।
তখন আল্লাহ তাআলা বললেন, শোনো, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান যতবার বলবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আগফিরু লাহুম, আমি ততবার তাকে ক্ষমা করে দেব। যতবার আমাকে বলবে আমার ভুল হয়েছে, ততবার আমি তাকে ক্ষমা করে দেব। সম্মানিত দিনী ভাই বোন, আদম সন্তান পাপী এ কথাই ঠিক, ক্ষমা চাইলেই নিষ্পাপ হয় এ কথাও ঠিক। এক, পাপ নেই যার। দুই, অলা বাগিয়া, সীমা লঙ্ঘন নেই যার। সীমা লঙ্ঘন বলেছি, সবচেয়ে ছোট সীমা লঙ্ঘন, 100 মরিচ নিতে গিয়ে একটা মরিচ হাতে নিয়ে বলছেন, তোমার মরিচ কেমন দেখি? এবার দাড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, হাতের মরিচটা কোথায় রাখবেন? যদি তার পাল্লায়, নিজের পাল্লায় রেখে দেন, তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী, আপনি বাগী। আর যদি ওর ডালিতে রেখে দেন, তাহলে আপনি ভালো। এটা ছোট সীমা লঙ্ঘন। বড় সীমা লঙ্ঘন, জোর করে জমি দখল করেছেন, ক্ষমতার দলে দাপট দেখিয়ে জমি দখল করেছেন। ওয়ালা গিল্লা, আত্মসাৎ আছে যার, সে ভালো মানুষ নয়। আত্মসাৎ নেই যার, আমানতদারি আছে যার, সেই স্বচ্ছ, সেই পরেজগার, তারই অন্তর হচ্ছে পরিষ্কার। 4, ওলা হাসাদা, হিংসা নেই যার, হিংসায় মানুষ জ্বলে যায়, হিংসায় মানুষের ক্ষতি করে। একজন মানুষের ব্যাপারে কিছুই বলল না, শুধু একটা কাজ করলো জাতির কল্যাণের জন্য, আর একজন এমন লেগে গেল যে তার ভাষা দেখলে অবাক হতে হয়। মনে হচ্ছে যে ওর বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, ওর রাগ দেখে মনে হচ্ছে। ওর ভাষা আমাকে মনে হয় এরকম, যখন আমি বলেছি, শোনেন, 7 ভাগে কুরবানি চলবে না, 7 পরিবারে চলবে না, 7 জনে চলবে, তখন আর একজন মাওলানা উঠে বলছে, কে বলছে চলবে না? এমন ভাবে বলল, আপনারা দেন, কে বলেছে চলবে না? তার দাপট দেখে মনে হচ্ছে যে না জানি কি। ঠিক এরকমই মনে হচ্ছে, না জানি তার বাড়ি ঘর জ্বলে গেছে, না জানি কি যে করছে, কি যে বলছে, বুদ্ধি হারিয়ে দিয়েছে। হিংসা খুব খারাপ জিনিস, হিংসা করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। সদাচরণ নেই তার, হিংসা আছে যার। সদাচরণ নেই তার, হিংসা আছে যার। সদাচরণ আছে যার, হিংসা নেই তার। হাসাদ, হিংসা করে 2 মিনিট কষ্ট করে বেঁচে থাকার চেষ্টা করিয়েন না। খালি থাকেন, মাথাটাকে খালি রাখেন, জেহেনটাকে স্পষ্ট রাখেন, মানুষের ক্ষতি করার চেষ্টা করিয়েন না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন রাজুলিন মিন জোহাইনা, জনাব সাইফ মিন কাবিলাতে জোহাইনা, আন রাজুলিন মিন জোহাইনা কালা কালু ইয়া রাসূলুল্লাহ মা খায়রু মাউতি আল ইনসান। জোহাইনা কাবিলার একজন ব্যক্তি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আল্লাহ যে মানুষকে কল্যাণ দিয়েছেন, অনুগ্রহ দিয়েছেন, সবচেয়ে বড় অনুগ্রহ কোনটা? হাত অনুগ্রহ। কিভাবে অনুগ্রহ?